আজকে সূচকের নিয়মাবলীর কিছু প্রবলেম করব, তার আগে ফর্মুলাগুলো দেখে নেওয়া যাক একবার। 1 নম্বরে a to the power m into a to the power n equal to a to the power m plus n. a to the power m divided by a to the power n equal to a to the power m minus n. তারপর a to the power m whole to the power n equal to a to the power m n. আর একটা a b whole to the power m equal to a b মানে a to the power m into b to the power m. পাঁচ নম্বরে a by b whole to the power m equal to a to the power m by b to the power m. a to the power m by n equal to nth root of a to the power m. a to the power m equal to b to the power m হলে a equal to b হবে, যেখানে m not equal to 0. আর লাস্ট ফর্মুলা a to the power m equal to a to the power n হলে m equal to n হবে, যেখানে a not equal to 0, -1 আর 1. এবার প্রবলেমস দেখা যাক। 1 নম্বরে -3 এর হোল টু দি পাওয়ার 4 ইন্টু 5/3 এর হোল টু দি পাওয়ার 4। এই প্রবলেমটা দেখার আগে একটা জিনিস খেয়াল করো, -1 এর স্কোয়ার ইকুয়াল টু -1 ইন্টু -1 মানে +1, -1 হোল কিউব মানে -1 ইন্টু -1 ইন্টু -1, এটা মানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মানে এটা -1। তাহলে -1 এর পাওয়ারে যদি কোনো অড নাম্বার থাকে, মানে বিজোড় সংখ্যা, তাহলে এটা -1 হবে। আর -1 এর পাওয়ারে যদি কোনো ইভেন নাম্বার থাকে তাহলে সেটা প্লাস হবে। ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা। তাহলে -3 মানে -1 ইন্টু 3 হোল টু দি পাওয়ার 4 ইন্টু 5/3 হোল টু দি পাওয়ার 4। এটা মানে -1 এর হোল টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4। এখানে কি করেছি, a b এর হোল টু দি পাওয়ার m মানে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m ইন্টু 5 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 4। এখানে a বাই b হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। এখন 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 কেটে যাবে, এটা হবে -1 হোল টু দি পাওয়ার 4, মানে এটা একটা জোড় সংখ্যা, ইভেন নাম্বার। তাহলে এটা হয়ে যাবে 1 +1, 1 ইন্টু 5 টু দি পাওয়ার 4 মানে 5 টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে অ্যান্সার। 2 নম্বরে হাফ হোল টু দি পাওয়ার -2 প্লাস 1/3 হোল টু দি পাওয়ার -3
প্লাস 1/4 হোল টু দি পাওয়ার -2। এটা মানে 2 স্কোয়ার, এটা 3 কিউব, এটা 4 স্কোয়ার। কী করলাম এখানে a টু দি পাওয়ার -m মানে 1/a টু দি পাওয়ার m। তো সেই অনুযায়ী যদি হাফ টু দি পাওয়ার -2 হতো তাহলে এটা 1/1/2, তার মানে এই 2টা উপরে উঠে যাচ্ছে, তাই এখানে 2 স্কোয়ার। একইভাবে 1/3 মানে 1/3, 1/1/3, এই 3টা এখানে চলে আসছে, আর 1/1/4 মানে এই 4টা উপরে উঠে আসছে, তাই 4 স্কোয়ার, 2 স্কোয়ার আর 3 কিউব। 2 স্কোয়ার মানে এখানে 4, 3 কিউব মানে 27, 4 স্কোয়ার মানে 16, তার মানে অ্যান্সার 47। 3 নম্বর, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 প্রমাণ করো। prove that। তাহলে a টু দি পাওয়ার 0 মানে আমি এটা লিখতেই পারি a টু দি পাওয়ার x মাইনাস x, মানে x মাইনাস x মানে 0, তার মানে a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x কেটে গিয়ে এটা 1 হয়ে গেছে। আমি যে কোনো নাম্বারও নিতে পারি, a টু দি পাওয়ার 7 মাইনাস a টু দি পাওয়ার 7, এটা মানে a টু দি পাওয়ার 7 বাই a টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 1। যদি a টু দি পাওয়ার আমি b নিই তাহলে a টু দি পাওয়ার b মাইনাস b মানে a টু দি পাওয়ার b বাই a টু দি পাওয়ার b, এটাও 1 হচ্ছে। তার মানে যে কোনো নাম্বার, যে কোনো একটা নাম্বার xyz তার পাওয়ারে যদি আমার 0 থাকে তাহলে সেটা 1 হবে, একমাত্র 0 বাদ দিয়ে। 0 টু দি পাওয়ার 0 মানে অসংজ্ঞাত, আনডিফাইন্ড। আচ্ছা, 4 নম্বরে 2 টু দি পাওয়ার 30 আর 3 টু দি পাওয়ার 20, এদের মধ্যে কে বড়? এখন 2 টু দি পাওয়ার 30 মানে 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 10, এখানে a টু দি পাওয়ার mn ইকুয়াল টু a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। এখন 2 টু দি পাওয়ার 3 মানে 8, 8 টু দি পাওয়ার 10, আবার 3 টু দি পাওয়ার 20, এটা মানে 3 টু দি পাওয়ার 2 মানে 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 10, একই ফর্মুলা। 3 স্কোয়ার মানে 9 টু দি পাওয়ার 10। এখন 8 টু দি পাওয়ার 10 আর 9 টু দি পাওয়ার 10 এর মধ্যে 9 টু দি পাওয়ার 10 বড়, তাই 3 টু দি পাওয়ার 20টা এখানে বড়, তার মানে 3 টু দি পাওয়ার 20 বড় সংখ্যা। 5 নম্বরে find the value of tenth root of 1024, 10th root of 1024 এর মান বের করো। আচ্ছা দেখো, এটা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নিই। 2 512, আবার 2 256, আবার 2 128 128, 64। এরপর আর করতে লাগবে না, কারণ 64 মানে 8 স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে 1 2 3 4 2 টু দি পাওয়ার 4 ইন্টু 8 স্কোয়ার, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার
অ্যাকচুয়ালি এটা 2q এর হোল স্কয়ার মানে 2 to the power 4 into 2 to the power 6 2 to the power 10। এখন 1024 equal to the power 10, তাহলে 10th root of 1024 equal to 10th root of 10 to the power 2 to the power 10 মানে 2 to the power 10 by 10 equal to 2। এখানে a to the power nth root of a to the power m মানে a to the power m by n এই ফর্মুলা ইউজ করেছি। 6 নম্বরে 8 to the power 3x minus 2 equal to 64 or 8 to the power 3x minus 2 64 মানে 8 স্কয়ার और এখানে a to the power m equal to a to the power n হলে m equal to n হবে। এখন 8 to the power 3x minus 2 equal to 8 স্কয়ার তার মানে 3x minus 2 equal to 2 और 3x equal to 2 এর দিকে গিয়ে 4 অতএব x equal to 4 by 3। এই 3x minus 2 x এর জায়গায় 4 by 3 বসালে 3 into 4 by 3 minus 2 মানে 4 minus 2 মানে 2 8 স্কয়ার মানে 64 এখান থেকে x এর ভ্যালু 4 by 3 এটা অ্যান্সার। 7 নম্বরে cube root of 625 into cube root of 81 by 125 এর রুট এটা মানে স্কয়ার রুট ইন্টু 9। দেখো এটা মানে 625 তাহলে 625 মানে 25 ইন্টু 625 equal to 25 into 25 into 5 square into 5 square মানে 5 to the power 4 cube root of 625 মানে 5 to the power 4 into 81 মানে 9 into 9 মানে 3 square into 3 square 3 to the power 4 এটা মানে cube root of 3 to the power 4 divided by 125 মানে 125 মানে 25 into 5 মানে 5 cube 5 cube into এটা 3 square equal to এটা 5 to the power 4 by 3 into 3 to the power 4 by 3 divided by 5 to the power 3 by 2 এখানে কিছু নেই মানে 2 আছে স্কয়ার রুট অফ 5 কিউব ইন্টু 3 স্কয়ার। এখন এই দুটোকে a to the power m by a to the power n এর ফর্মুলা ফেলে দেবো তার মানে 5 to the power 4 by 3 minus 3 by 2 into 3 to the power same formula 4 by 3 minus 2। এখন ফর্মুলা লিখে দিই a to the power m by a to the power n equal to a to the power m
মাইনাস n। এখন এটা দাঁড়াবে 5 টু দি পাওয়ার মাইনাস 1/6 বিয়োগ করলে ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 2/3। তার মানে 1/5 টু দি পাওয়ার 1/6 ইন্টু 3 টু দি পাওয়ার 2/3। এখানে সেই a টু দি পাওয়ার মাইনাস m মানে a টু দি পাওয়ার 1/a টু দি পাওয়ার m, এটাই অ্যান্সার। 8 নম্বর প্রবলেম। ধরো 0.243 এর হোল টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6। এখন এটা মানে 243/1000। পয়েন্টের পাশে 1 2 3 তিনটে সংখ্যা আছে, তাই তিনটে শূন্য। এটা মানে 2/10। পয়েন্টটাকে উঠিয়ে দিয়ে নিচে 10। 10 টু দি পাওয়ার 6/10। এখন 2/10 মানে 1/5। আর 243টা এখানে করে দেখা যাক। 243 এটা 3 দিয়ে করছে 81, তাহলে 3 ইন্টু 9 স্কোয়ার মানে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 5। এটা 3 টু দি পাওয়ার 5 আর এটা 10 কিউব হোল টু দি পাওয়ার 1/5 ইন্টু 10 টু দি পাওয়ার, এখানে কাটাকুটি করলে 2 3 6 2 5 10 মানে 3/5। এখন 3 টু দি পাওয়ার 5 এর ইন্টু 1/5 বাই 10 টু দি পাওয়ার 3 ইন্টু 1/5 ইন্টু 10 টু দি পাওয়ার 3/5 ইকুয়াল টু 5 কেটে গিয়ে এটা 3 আর বাই 10 টু দি পাওয়ার 3/5 ইন্টু 10 টু দি পাওয়ার 3/5। কাটাকুটি করে গেলে 10 টু দি পাওয়ার 3/5 10 টু দি পাওয়ার 3/5 কেটে যাচ্ছে, কেটে কি অ্যান্সার 3। 9 নম্বর প্রবলেম। 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 और 3 কিউব এর হোল টু দি পাওয়ার 3, এদের মধ্যে কে বড়? আচ্ছা, 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 মানে 3 টু দি পাওয়ার 27। 3 টু দি পাওয়ার 3 মানে 3 ইন্টু 3 ইন্টু 3 27। আর 3 কিউব এর হোল কিউব, এটা মানে 3 ইন্টু 3, ওই a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n হলে a টু দি পাওয়ার mn। তো এদের মধ্যে 3 টু দি পাওয়ার 27 আর 3 টু দি পাওয়ার 9 এর মধ্যে 3 টু দি পাওয়ার 27টা বড়, তাই 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 এইটা বড়। এটাকে কখনোই আমি 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3 লিখতে পারি না, কারণ এটা এর সঙ্গে গুণ করা যাবে না। এই 3টা এর পাওয়ারে রয়েছে, তাই পাওয়ারটা ক্যালকুলেট করে 27 করে তারপরে এই 3টাকে ক্যালকুলেট করে 3 টু দি পাওয়ার 27 করা হলো, এটাই অ্যান্সার।